হাশরের মাঠে ৭২ দল হবে, ৭৩টা ফারকা হবে। কে কোথায় দাঁড়াবে? বন্ধুগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্বে যে সকল নবী রাসূল আল্লাহ হতে প্রেরণ করেছিলেন, সেই সকল নবীদের জীবন দশায় যে সকল উম্মতিরা ছিলেন, কোনো নবীর উম্মতিরা ৪, ৫, ৬ দলে বিভক্ত হয়ে যায় এবং আল কোরআন ঘোষিত মুসা নবীর উম্মতিরা ১২ দলে বিভক্ত হয়ে যান। ওই সকল উম্মতিদের ইবাদত হিসাবে আল্লাহর তরফ হইতে হুকুম করা হয়েছিল নবীদের অনুসরণ করতে হবে। কিন্তু মানুষ যেমন হিংসুক তেমনি নিজেকে বুদ্ধিমান মনে করতেন, তাই নবী এবং আল্লাহকে আলাদা মনে করতেন। আর যে সকল মানুষগুলি নিজেকে বুদ্ধিমান এবং জ্ঞানী মনে করেছেন, তিনি গায়ের জোরে নিজেও পথ চলতেন এবং সর্বসাধারণ মানুষকেও সেই পথ চলাতে বাধ্য করতেন। এই স্বভাবটা ছিল সেই সকল নবীদের উম্মতিদের মধ্যে। ওই সকল উম্মতিরা নবীদের মুখের কথা বুঝে থাকলেও অন্তরের সৌন্দর্য ও পবিত্রতা বুঝত না, যার কারণে ওই সকল উম্মতিদের ইবাদত হিসাবে যেই বিধানগুলি ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে ওই সকল ইবাদতগুলি রহিত করে দিয়েছেন। রহিত ইবাদত হলো এমন গাছ আছে, ফল ধরেছে, মাকাল ফলের মতো সৌন্দর্য খাবার যোগ্য নয়। শুধু তাই নয়, সেই সকল নবীরাও দোষী ছিলেন। আর সেই কারণে ওই সকল নবীদের যেই সকল মানুষ অনুসরণ করবেন, তেনারা কখনো মুক্তি লাভ করতে পারবেন না। এর অর্থ এই নয় যে ওই সকল নবীর স্থান হইতে বাতিল করা হয়েছে। মুক্তির একমাত্র পথ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথ। তিনি ব্যর্থ নবী নয়। তারপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরলোক গমনের পর তার দলটি ১৩ দলে ভাগ হয়ে বিভক্ত হয়ে যান। এই ১৩ দলের ভিতরে একটি দলের হিসাব আল্লাহ নিবে না, আর একটি দল মুক্তি লাভ করতে পারবেন। বাকি ১১টি দলের মধ্যে ৬টি দল মুখে আল্লাহর কথা বললেও নিজেকে আল্লাহ বানিয়ে বা সেজে বসে আছেন। কথাটি মারাত্মক মনে হলেও কিছু করার নাই। যারা আমাদের সমাজে নামাজের ইমামতি করেন, এই ৬টি দল, তেনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা মুখে বললেও মূলত পূর্ববর্তী নবীদের অনুসরণ করেন এবং ওই সকল ইবাদত করেন যে সকল ইবাদতগুলি আল্লাহ কর্তৃক রহিত করা হয়েছে। এই ৬টি দল জাহান্নামী এবং তেনারা জাহান্নামেই আছেন। তাই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার জন্য বিভিন্ন ফতুয়া বিশ্বাস করেন এবং সর্বসাধারণ মানুষকে বিশ্বাস করানোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে নামাজ আল্লাহর হুকুম। জাহান্নামের অর্থ সেই স্থান বা যেই দল ফেতনা ফ্যাসাদ সর্বক্ষণ লেগে থাকে। হানাফি, মাযহাবি, মালিকি, ওহাবি, শিয়া, সুন্নি সবাই দলে দলে বিভক্ত
চলমান পরিস্থিতিতে বন্ধুগণ, শয়তান বহুরূপী, দলে দলে বিভক্ত, আর সাধু সন্ন্যাসী, জ্ঞানী গুণী, মনীষী, কবি, বাউল সহ ইত্যাদি এদেরকে পাঠানো হবে জান্নাতুল মাওয়াকে। জান্নাতুল মাওয়াক হলো সেই স্থান যে স্থানে দাঁড়িয়ে মুরিদ তার গুরুর কথা বলেন এবং বলতে ভালোবাসেন। সর্বমোট কথা হলো, যিনি পীর গুরুর মুরিদ নয়, কিন্তু পীরের মুরিদের নিকট থেকে সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্যর কথা মনোযোগ দিয়ে শুনতে থাকেন বা শোনেন, উভয়ের স্থানটাই সেই স্থানটাই হলো জান্নাতুল মাওয়াক। বন্ধুগণ, যেই যতটুকু নবী প্রেমের জ্ঞান অর্জন করতে পেরেছেন ঠিক ততটুকু বুঝতে পারবেন। সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই বিদায়। ইয়া গাউসুল আজম, ইয়া গাউস পাক।